হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আমি আনসার আর আপনারা দেখছেন আনসার ফ্রিডিস ইউটিউব চ্যানেল। আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মাল্টি স্যাটেলাইট ডিস্কি সুইচের মাধ্যমে একটা সেটআপ বক্সে একসঙ্গে সেটিং করে দেখবেন। তা আজকে আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো। তো প্র্যাকটিক্যাল দেখার জন্য ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং সেটআপ বক্সের কোথায় কি সেটিং করতে হবে তার ডিটেলস করে আপনাদের আমি বুঝিয়ে দেব। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি ডিস্কি সুইচের সেটিংটা আপনাদের বুঝিয়ে দিই। দেখতে পাচ্ছেন এটা 4-in-1 ডিস্কি সুইচ, আর ডিস্কি সুইচ হয়েছে 1.0। তো দেখতে পাচ্ছেন এখানে মিডিলে লেখা আছে রিসিভার, তারপরে লেখা আছে LMB1, LMB2, LMB4, 3 এবং LMB4। তো এই চারটা স্যাটেলাইট কিন্তু আমি অলরেডি রিসিভ করে রাখছি। আর এই চারটা স্যাটেলাইটে চার জায়গায় আমি কিন্তু রেখে দিয়েছি এবং মনে করে রাখতে হবে কোন স্যাটেলাইট কত নাম্বার LMB-তে আমি রাখছি। দেখতে পাচ্ছেন LMB1, LMB2, LMB3 এবং LMB4 চারটা স্যাটেলাইট অলরেডি আমি রিসিভ করেছি। আর দেখতে পাচ্ছেন মিডিলের তারটি কিন্তু এটা রিসিভার থেকে আসছে। তো চলো এবার আমি রিসিভারে যাব। তো আমি অলরেডি এবার রিসিভারে চলে আসছি। দেখতে পাচ্ছেন এটা আমার রিসিভার, আর এটাতে আমি অলরেডি পাওয়ার দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার রিসিভারের তার, যেটা ডিস্কি সুইচ থেকে এইখানে এসছে। তো আমি এই মুহূর্তে টিভিতে এবার চলে যাব এবং টিভিতে গিয়ে আপনাদের একটু বুঝিয়ে দেব। তো টিভিতে আসার পরে প্রথমে আমাদের রিমোটের মেনু চাপতে হবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেনু আমি চেপে দিয়েছি এবং মেনু আসার পরে অ্যান্টেনা সেটিংয়ে ঢুকতে হবে। যেহেতু এটা অ্যান্টেনার সেটিংয়ের কাজ, তো প্রথমে অ্যান্টেনা সেটিংয়ে এসে স্যাটেলাইট সিলেক্ট করতে হবে কোন স্যাটেলাইট, 1 নাম্বার পোর্টে কোন স্যাটেলাইটটা রাখতে হবে রেখেছো বা LMB কোথায় রাখছো সেটা সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমি 1 নাম্বারে ইন্টালসেট 20 রাখছি, সেজন্য আমি ইন্টালসেট 20 দিলাম। এবং যেহেতু এটা সিভেন্টের স্যাটেলাইট সেজন্য 5150 রাখছি। এবং ডিস্কি সুইচ দেখতে পাচ্ছেন এখানে 1.0, এই 1.0তে আমি LMB1 করে দিয়ে ওকে করে দেব। আর দেখতে পাচ্ছেন এখানে চারটা অপশান আছে, LMB1 করে আমি এটি ওকে করে দেবো। যেহেতু 1 নাম্বার পোর্টে আমি ইন্টালসেট 20 রাখছি এবং এখানে ব্লিঙ্ক করে স্ক্যানের জন্য ওকে করে দিলে এই স্যাটেলাইটে অলরেডি স্ক্যান হয়ে যাবে। তারপরে দ্বিতীয় নাম্বারে LMB2তে আমি কি রাখছি সেটা সিলেক্ট করব। তো LMB2তে কোন স্যাটেলাইট আমি রাখছি কিন্তু DD ফ্রি ডিশ। তো আমি DD ফ্রি ডিশ অলরেডি সিলেক্ট করে নেব। আর যেহেতু এটা কিউ ব্যান্ডের স্যাটেলাইট সেহেতু এটা ইউনিভার্সাল আছে। আর এখানে আমি ডিস্কি সুইচের জায়গায় আমি 2 নাম্বার পোর্ট করে নিচে নিয়ে আসে স্ক্যানের জায়গায় ব্লাইঙ্ক করে স্ক্যানের জন্য ওকে করে দেব। তো এখানে স্ক্যান করে দিলে অলরেডি স্ক্যান হয়ে যাবে। এবং 3 নাম্বারে আমি ওকে করব। 3 নাম্বার কোন স্যাটেলাইট রাখছি সেটা আমি আগে সিলেক্ট করে নেব। তো 3 নাম্বারে আমি রাখছি G-30 অর্থাৎ 83 ডিগ্রি। তো এটা হচ্ছে সিভেন্টের স্যাটেলাইট সেজন্য 5150 রাখছি। আর ডিস্কি সুইচের জায়গায় আমি 3 নাম্বার দিয়ে এবং নিচে নিয়ে আসে স্যাটেলাইটের জায়গায় এখানে ব্লাইঙ্ক করে স্ক্যানের জন্য আমি ওকে করে দেবো। এইভাবে স্ক্যান করলে অলরেডি স্ক্যান হয়ে যাবে। এবং 4 নাম্বারে আমি রাখছি এক্সপ্রেস AM অর্থাৎ 40 ডিগ্রি ইস্ট। আর এটা ডিস্কি সুইচে আমি রাখছি 4 নাম্বার পোর্টে। 4 নাম্বার পোর্ট দিয়ে ব্লাইঙ্ক করে স্ক্যানের জন্য আমি ওকে করে দিব। এইভাবে স্ক্যান করলে 4টা স্যাটেলাইট স্ক্যান হয়ে যাবে। আর যদি আপনারা চান 4টা স্যাটেলাইটই একসঙ্গে সিলেক্ট করে স্ক্যান করবেন তাহলে ডিস্কি সুইচগুলো সেটিং করার পরে চলে আসবেন মেনুতে, এবং মেনুতে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন স্যাটেলাইট লিস্ট, নিচে নিয়ে আসতে হবে 3 নাম্বারে। স্যাটেলাইট লিস্টে আসে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এক্সপ্রেস AM, DD ফ্রি ডিশ, ইন্টালসেট 20 এবং G-30 অর্থাৎ 83 ডিগ্রি। এই 4টা স্যাটেলাইট সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নিচে এখানে দেওয়া আছে এডিটের পরে স্ক্যান। এই স্ক্যান অপশানটিতে আপনাদের রিমোটের স্ক্যান অপশানটা চাপতে হবে। তাহলে এখানে আপনাদের একটা পপ আপ আসবে, এখানে ব্লাইঙ্ক করে FT এর জায়গায় ইয়েস করে টিভি রেডিওর জায়গায় টিভি করে স্ক্যানের জন্য ওকে করে দিলে সম্পূর্ণ স্যাটেলাইটগুলো একসঙ্গে স্ক্যান হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।